যুধিষ্ঠিরের বৈকুণ্ঠে গমন ও শ্রীকৃষ্ণ দর্শন। বলেন বৈশম্পায়ন, শুনো জন্মেজয়, নিজ পুণ্যে স্বর্গে গেল ধর্মের তনয়। পুষ্পরথে আরোহিয়া যান বিষ্ণুপুরে, অপ্সর অপ্সরীগণ সদা নৃত্য করে। কেহ ছত্র ধরে, কেহ চামর বাতাস, দুই দিকে সারি সারি দেবের আবাস। ব্রহ্মলোকে দেখি রাজা ব্রহ্মা চতুর্মুখে, প্রণমিয়া সম্ভাষা করিলেন কৌতুকে। সমাদর করি ব্রহ্মা করিয়া লিঙ্গন, চারিমুখে প্রশংসেন ধর্মের নন্দন। তথা হইতে নরপতি নানা স্বর্গ দেখি, অপূর্ব কৈলাস পুরী দেখিয়া কৌতুকী। চন্দ্রখণ্ড যিনি পুরী পরম উজ্জ্বল, দিবারাত্র সমজ্ঞান সদা ঝলমল। গণেশ কার্তিক নন্দী ভৃঙ্গি মহাকাল, সবা দেখি আনন্দিত ধর্ম মহাপাল। হর গৌরী দোহে দেখি অজিন আসনে, ভক্তিভাবে দণ্ডবত করেন চরণে। আইসহ নরপতি বলে সুলোপানি, ভালো হইল এলে স্বর্গে ত্যাজিয়া অবনি। তোমার হেন পুণ্যবান নাহি ত্রিভুবনে, সকাল চলিয়া এলে অমর ভুবনে। এত বলি করিলেন প্রেম আলিঙ্গন, প্রণাম করিয়া যান পাণ্ডুর নন্দন। কতক্ষণে বৈকুণ্ঠে হইয়া উপনীত, পুরী দেখি নরপতি হইলেন চিন্তিত। কিরূপে নির্মাণ করিলেন নারায়ণ, ত্রিভুবনে পুরী নাহি ইহার তুলন। প্রবেশ করেন পুরী জয় জয় দিয়া, রত্নাসনে নারায়ণ দেখিলেন গিয়া। রথ হইতে নামি পুরে যান পদ ব্রজে, প্রণাম করেন গিয়া বিষ্ণু চতুর্ভুজে। বিদ্যমানে নারায়ণ দেখিয়া নৃপতি, চমৎকার মানিলেন অঙ্গের বিভূতি। হস্তপদ সুশোভিত কর্ণে শতদল, মকর কুণ্ডল কর্ণে করে ঝলমল। শ্যাম অঙ্গে পীতাম্বর হাটক নিচনি, নব জল মাঝে যেন হয় সৌদামিনী। শঙ্খ চক্র গদা পদ্ম শোভে চারি হাতে, শ্রীবৎস কৌস্তব মণি শোভে মকরতে। বাম দিকে কমলা দক্ষিণে সরস্বতী, এই দেশে ঋষিকেশে দেখেন ভূপতি। অষ্টাঙ্গে প্রণাম করি পড়েন চরণে, বলিছেন নারায়ণ আনন্দিত মনে। আইসহ নরপতি ধর্মপুত্র ধর্ম, চিরকাল না দেখিয়া পাই ব্যথা মর্ম। আগুসারি উঠিয়া করেন আলিঙ্গন, বসিবারে দেন দিব্য কনক আসন। পদ পাখালিতে বাড়ি যোগায় দেবতা, চামর বাতাস করে ইন্দ্রচন্দ্র ধাতা। সুখাসনে দুই জনে বসিয়া কৌতুকে, গোবিন্দ বৃত্তান্ত জিজ্ঞাসেন হাসি মুখে। যুধিষ্ঠির কহিলেন ধীরে পর পর, পরীক্ষিতে করিলাম রাজ্য দণ্ডধর। দ্রৌপদী সহিত 85 স্বর্গপথে, মহাহীনে 5 জনে পড়িল পর্বতে। শোকে দুঃখে একাকী আইনু স্বর্গলোকে, শরীর সার্থক হইল দেখিয়া তোমাকে। শুনিয়া কহেন সমাদরে নারায়ণ, অগ্রে আসিয়াছে তারা আমার সদন। করজোড়ে কহিলেন ধর্মের তনয়, নয়নে দেখিলে তবে হয়তো প্রত্যয়। শুনি নারায়ণ তবে সঙ্গেতে লইয়া, চলেন উত্তর মুখে দ্বার খসাইয়া। দক্ষিণেতে হয় সমনের অধিকার, চর্মচক্ষে দেখে তথা সব অন্ধকার। প্রবেশ করেন সেই পুরে নরপতি, দেখিতে না পান রাজা কেবা আছে কতি। যুধিষ্ঠিরে সবে পেয়ে জ্ঞাতি গোত্রগণে, চতুর্দিকে ডাকে সবে হর্ষিত মনে। দ্রোণ কর্ণ ভীষ্ম শত ভাই দুর্যোধন, ধৃতরাষ্ট্র বিদুর শকুনি দুঃশাসন। ভীমার্জুন সহদেব নকুল সুন্দর, ঘটোৎকচ জয়দ্রথ বিরাট উত্তর। অভিমন্যু বিকর্ণ পাঞ্চালী পুত্রগণে, কুন্তি মাদ্রি দুই দেখি পাণ্ডুরাজ সনে। দ্রৌপদী গান্ধারী আদি যত কুরু নারী, অষ্টাদশ অক্ষৌহিণী আছে সেই পুরী। সবে বলিলেন ধর্ম তুমি পুণ্যবান, সকালে দেখিলে স্বর্গে দেব ভগবান।
অল্প পাপ হেতু মোরা সদা পাই ক্লেশ, সবা করে উদ্ধারিয়া লহ নিজ দেশ। এত শুনি যুধিষ্ঠির চান চারি কোণে, দেখিতে না পান মাত্র শুনিলেন কানে। নরক দেখিয়া রাজা মনে পায় ভয়, অনুমানে বুঝিলেন এই জমালয়। ভাবিত হইয়া জিজ্ঞাসিলেন কৃষ্ণেরে, কেন কৃষ্ণ নাহি দেখি জ্ঞাতি বান্ধবেরে? কেন বা হইল মম নরক দর্শন, বিশেষ কহিয়া কৃষ্ণ স্থির কর মন। গোবিন্দ বলেন, রাজা করহ শ্রবণ, কিছু পাপ হতে হইল নরক দর্শন। জ্ঞাতিগোত্র নাহি দেখো তথির কারণে, পাপ ক্ষয় হইল এবে তেজ ভয় মনে। জন্মেজয় জিজ্ঞাসিল, কহ মুনিবর, কোন পাপ করিলেন ধর্ম নরবর? আজন্ম তপস্বী, জিতেন্দ্রিয় সত্যবাদী, দান ধর্মে মতি সদা পাতক বিবাদী। তাহার হইল পাপ কেমন প্রকারে? মুনিবর বিস্তারিয়া কহিবা আমারে।